কি হবে দালান বাড়ি, যাইতে হবে মাটির বাড়ি। এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন আমাদেরকে সবারই চলে যেতে হবে। আমাদের কত স্বপ্ন, কত আশা, চোখ বুজলেই শেষ। যাই হোক, আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে ফজরের নামাজ পড়ে ভিডিও শুরু করে দিলাম। প্রতিদিন ফজরের নামাজ পড়ে একটু আবার শুয়ে পড়ি। আজকে আর শোয়া হয় নাই। ফজরের নামাজ পড়ে একটু কোরআন শরীফ পড়ে নিলাম, আর এই যে বারান্দার সুন্দর প্রকৃতি একটু দেখলাম, আপনাদেরকেও দেখালাম। তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরে, যেহেতু আজকে শুক্রবার, ছেলে মেয়ের স্কুল বন্ধ। আমার হাজব্যান্ড দোকানে চলে গিয়েছে, আর আমি এই যে চুলা পাড়ালাম। সহজ পদ্ধতিতে নাস্তা তৈরি করব। এর চাইতে আর সহজ নাস্তা আমি তো আর খুঁজে পেলাম না। একদম ঝটপটে নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। শুধু লবণ দিয়ে আটাটা গুলে নেবেন, আর চুলায় দিবেন আর তুলবেন, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়, আর গুলাটাও তাড়াতাড়ি হয়ে যায়। পাতলা হলেও সমস্যা নাই, টাইট হলেও সমস্যা নাই। এই নাস্তার নাম হলে দোসা, যাই হোক অনেকে চাপড়িও বলে। আর এদারিং দেখতেছি আমার নতুন নতুন অনেক আপু ভাইয়ারা যুক্ত হয়েছে, মাশাআল্লাহ। সাবস্ক্রাইব করতেছে, কমেন্ট করতেছেন। কিছু কিছু আপু ভাইয়ারা স্প্যাম কমেন্ট করতেছেন, তাদেরকে আমি একটা কথাই বলি, সুন্দর করে কমেন্ট করবেন। আমি কিন্তু সব সময় কমেন্ট ধরে ধরে তাকে সাপোর্ট করি, তার ভিডিও দেখি। আপনারা স্প্যাম কমেন্ট করবেন না যে আমার ভিডিওতে আসো, আমার ভিডিওতে সাপোর্ট করো, এসব কমেন্ট কখনো করবেন না। এতে আপনারও ক্ষতি, আমারও ক্ষতি। আমাকে কমেন্ট করলে আমি অবশ্যই তার ভিডিওতে যাব, তাকে সাপোর্ট করব। স্প্যাম কমেন্ট করতে হবে না, সুন্দর করে একটা কমেন্ট করলেই হবে, ছোট্ট করে। আমি অবশ্যই তাকে সাপোর্ট করার চেষ্টা করব। তার কারণ ইউটিউব এমনও জিনিস, একা একা এগিয়ে যেতে যাওয়া যাবে না, সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। আর আমার অলরেডি 2000 সাবস্ক্রাইবার পূরণ হতে যাচ্ছে, ওয়াচ টাইম কিছু বাকি আছে। অবশ্যই আপনারা বেশি বেশি আমার ভিডিও দেখবেন, আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করব। আর একটা কথা বলি, প্রথমে লাইক দিয়ে দিবেন, ছোট্ট করে একটা কমেন্ট করবেন। অবশ্যই আমি কমেন্ট ধরে আপনাদের ভিডিও দেখার চেষ্টা করব, ইনশাআল্লাহ। এই তো কথা বলতে বলতে আমার নাস্তাটা রেডি। চা বানিয়ে নিলাম, যেহেতু আমার ছেলে মেয়ে চা খাবে না, ওরা ঘুমাচ্ছে। আমার হাজব্যান্ড আর আমি খাবো। আমার দোকান আর বাসায় এক জায়গায়। আমি চাটা নাস্তাটা দোকানে দিয়ে আসবো, তারপরে আমি খাবো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকে শুক্রবার, আশেপাশে অনেক সাউন্ড হতেছে, অনেকে গান শুনতেছে। আর যে সামনে মাদ্রাসায় আজকে অনুষ্ঠান। ওই মাদ্রাসায় অনুষ্ঠানে আমার হাজব্যান্ডকেও দাওয়াত করছে, আর কি নামাজ পড় আমার হাজব্যান্ডও ওখানে যাব। একটু সাউন্ড আসতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। বেশি বড় ভিডিও দিব না, এরপর বেশি বড় ভিডিওতে ভয়েস দিতেও সমস্যা হয়, আমার আপু ভাইয়াদের দেখতেও বিরক্ত লাগে। ছোট ছোট ভিডিও দিব, আপনারা পুরো ভিডিও দেখবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন। ওকে, আল্লাহ হাফেজ।